তো দেখো আমার চিড়ের পোলাও কিন্তু একদম রেডি। আর আমি এখানে হলুদটা দিইনি, মানে হোয়াইট কালারের উপর এই যে কালারগুলো কত সুন্দর ফুটেছে, দেখতে খুব ভালো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে স্টার্ট করলাম বিছানাটা পরিষ্কার করে। তার কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার হলেই কিন্তু সকাল সকালে আমি বিছানাপত্র পরিষ্কার করে নিই, মানে চাদরটা, যে বিছানার যে বেড কভারটা সেগুলোকে সব চেঞ্জ করে নিই। আর সকাল সকাল স্নান সেরে পুজোটাও করে ফেলেছি, ঘট বসিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়েছি। আর গোপালাকেও আজকে বৃহস্পতিবার দিন ওকেও সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। ওকে খুব একটা মালা পরানো হয় না, কিন্তু বৃহস্পতিবার হলে তাও মালাটা পরাই। তো যাই হোক, পুজো টুজো সেরে চলে এসেছি একদম কিচেনে। আর এখানে ডাল দেখো বসিয়ে দেওয়া হয়ে গেছে, দুধ বসিয়ে দিয়েছি, গরম জল হয়ে গেছে, ডালে ফোড়ন দিয়ে দিয়েছি। ডালটা কিন্তু আজকে পেঁপে দিয়ে করেছিলাম। আর হচ্ছে গিয়ে ওখানে ফোড়ন দিয়েছিলাম কারি পাতা, শুকনো লঙ্কা আর জিরে। আর এখানে আমি দেখো একটুখানি বাদাম বসিয়ে দিয়েছি ভাজা। আর এখানে হচ্ছে কারি পাতা রয়েছে। বুঝতেই পারছো কী করবো, চিড়েটাকেও জলে ভিজিয়ে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। করবো হচ্ছে চিড়ের পোলাও, মানে মেয়ের আর আমার খাবারের জন্য। আর এখানে চিড়ের পোলাওটা হয়ে গেছে। মাছ ভাজা একটু বসিয়ে দিয়েছি, তার কারণ মাছটা না আমার অনেক দিন ধরে ছিল ফ্রিজে, একদম মনে নেই। আর মেয়ের দুধ আর আমাদের জন্য একটুখানি চা বসিয়ে দিয়েছি, মানে চাটা করে ফেলেছি অলরেডি। তার কারণ হচ্ছে সকাল সকাল চা না খেলে না একদম ভালো লাগে না। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে গিয়ে তোমার বিনস কাটা আছে, আর তোমার হচ্ছে গিয়ে টমেটো কাটা আছে। তো এইগুলো দিয়ে কিন্তু চিড়ের পোলাওটা বানাবো। দিয়ে দিয়েছি কড়াতে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন, তার সঙ্গে হচ্ছে গিয়ে অল্প একটুখানি কিন্তু তেল। দেখো তেল কিন্তু খুব একটা বেশি দিইনি। তো এইগুলোকে বেশ ভালো করে ভেজে নেবো। আর বাদামটা তো দেখতেই পারলে যে ভেজে রেখে দিয়েছি। তো আমাদের খাবার কিন্তু এখন ডায়েটের মধ্যে চিড়ের পোলাওটাকেও রেখেছি। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার আপাম, তারপরে তোমার ধোকলা। তো এগুলোকেই বেশ একদম অয়েল ব্রাশ করে করে হয়ে যায়। তো সেক্ষেত্রে তেলটা খুব একটা লাগে না। আর তার সঙ্গে অবশ্যই কিন্তু মানে এই যে দেখলে ডালটা, এই ডালটা কিন্তু আমরা রেখেছি, মানে ডাল রেখেছি, সবজি রেখেছি, সবটাই খাচ্ছি। তার সঙ্গে স্যালাড আছে, প্রচুর পরিমাণে ফ্রুটস আছে, জল তো আছেই। আর হচ্ছে গিয়ে এক্সারসাইজ আমি কিন্তু করছি না, মেয়ে যায়। আর আমি হচ্ছে গিয়ে মর্নিং ওয়াকে মানে যাওয়ার কথাটাই, সেটাই আমার কাজ। আর এদিকে দেখো চিড়ের পোলাওটা মোটামুটি কিন্তু হয়ে গেছে। আর দেখতে কতটা কালারফুল হয়েছে দেখো, খুব সুন্দর লাগছে। আর আমি না লাল যে লঙ্কাটা আছে, কাঁচা লঙ্কা, যেটা পেকে গেছে সেই জন্য লাল হয়ে গেছে, তো সেটাকেও অল্প করে কিন্তু আমি কেটে কেটে দিয়েছিলাম। আর এত সুন্দর কালারফুল হয়েছে যে মানে বাচ্চারা দেখলেই খাবে। তো আর আমরা তো বড়, সে তো খাবোই। তো যাই হোক, এটাই হচ্ছে গিয়ে আমাদের চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করতে হবে, দাদাভাইয়ের জন্য রান্না নয়, মানে অ্যাকচুয়ালি সকলের জন্য রান্না করতে হবে। চিংড়ি মাছ নিয়েছিল, চিংড়ি মাছটা আমি হচ্ছে গিয়ে একটু ভেজে নেবো। আর চিংড়ি মাছটা করবো হচ্ছে আজকে লাউ দিয়ে। লাউটা অনেক দিন ধরে রয়েছে, তো পেঁপে দিয়ে ডাল যেহেতু হয়েছে, আর সেক্ষেত্রে হচ্ছে গিয়ে লাউটাও রয়ে গেছে। তো ভাবলাম যে চলো লাউ দিয়ে করি। আর এদিকে এনেছিল চিকেন। তার কারণ হচ্ছে চিকেনটাও আমাকে করতে হবে। তার কারণ আমি বলছি, তার কারণ হচ্ছে যেহেতু হচ্ছে আমরা কালকে বেরাবো, কোথায় বেরাবো সেটা তো বলবোই অবশ্যই। তো সেই জন্য কিছু রান্না আমি এক্সট্রাভাবে করে নিচ্ছি, যেহেতু আজকে একটু সময় আছে। তো লাউ চিংড়িটাও অন্য কড়াইতে বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে কিন্তু মানে অন্য কড়াইতে বসিয়েছি, সেটাও হয়ে গেছে। আর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একসঙ্গে ভেজে নিয়েছিলাম, আর সঙ্গে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, তার সঙ্গে টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গেই বাটা আছে। আমি একদম তো মশলা কিন্তু একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো। বেশ গ্রেভিটা এখনই কিন্তু খুব সুন্দর ঠিক হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু চিকেনগুলো। তো চলো চিকেনগুলো দেওয়া যাক। আর এদিকে একদম কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার এই যে লাউ চিংড়িটা সুন্দরভাবে হয়ে গেছে। তো দেখো চিকেনটাও কিন্তু আমি আর দেখালাম না, কেন হচ্ছে গিয়ে কষিয়ে জল দিয়ে, হালকা করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এদিকে চিড়ের পোলাওটাও কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো সমস্ত কাজ বাজ সেরে দুপুরবেলা চলে এসেছিলো একটা পার্সেল। তো পার্সেলটার মধ্যে কী আছে চলো একটু দেখিয়ে দিই।
তো চলো পার্সেলে কী আছে দেখো। আমি যেহেতু প্রচুর পরিমাণে আপ্পাম খাওয়া হচ্ছে সেই জন্য এই আপ্পাম মেকারটা, আপ্পাম যে মেকারটা আছে সেটা হচ্ছে কী যে বলি, সকাল সকাল ভুলভাল যে কত কিছু বেরিয়ে যায় মুখ থেকে, বিরক্ত লাগে। তো যাই হোক সকাল সকাল বলছি, মানে আপ্পাম মেকারটা যেটা সেটা আমার ছিল না, বোনের কাছ থেকে এনেছিলাম, সেটা দিয়ে করছিলাম। আর এখন হচ্ছে গিয়ে বাবু অর্ডার দিয়েছিল, তো এইটা হচ্ছে নিয়েছে, কত নিয়েছে মানে এই 272 টাকা মতন হয়তো নিয়েছে। তো যাই হোক এর সঙ্গে লিডটা দিয়েছে দেখো। আর ওইটাকে আমি হচ্ছে গিয়ে মানে ওপরে যেটা ধরে আর কি হ্যান্ডেলটা, সেই হ্যান্ডেলটাকে আমি একটুখানি অ্যাডজাস্ট করে নিচ্ছি, কেন এটা এখানে দিয়ে দিয়েছিল তোমার হচ্ছে গিয়ে লাগানোর জন্যে। তো যাই হোক মোটামুটিভাবে এটাকে আমি লাগিয়ে নিচ্ছি। আর আপ্পাম মেকারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না। আর হ্যাঁ, আপ্পাম তোলার জন্য ওরা কিন্তু একটা মানে স্টিক দিয়ে দিয়েছে। তো যাই হোক মোটামুটিভাবে বোনেরটা এবার বোনকে দিয়ে দিতে হবে ফেরত, কেন হচ্ছে গিয়ে অনেক দিন ধরে ওটা রেখে দিয়েছি। তো এইটা দিয়ে তো আপাতত এই কাজটা আমি সেরে নিই, আর তারপরে কি করছি সেটা তো দেখাবোই। তো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আপ্পাম মেকারটা কেমন হলো অবশ্যই জানিও, এতে কিন্তু অনেক রকম কাজ হবে। তো যাই হোক মোটামুটিভাবে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, আমার এইটাই আফসোস যে আমার ফ্যামিলিতে তোমরা এতজন আছো অথচ তোমরা সাবস্ক্রাইব ভিডিও দেখো। গুড ইভিনিং গাইস। তো সারা দিন আজকে প্রচুর পরিশ্রম হয়েছে। মেয়ের ইনস্টিটিউটে গেছিলাম একটু দেখা করতে, ওখানে একটু দরকার ছিল। তো ওর ইনস্টিটিউটটা মানে বন্ধ হয়ে গেছে, তার কারণ হচ্ছে, বন্ধ হয়ে গেছে বলতে ভুল বলছি একটু, মানে ওর ম্যাম যে ছিলেন সে হচ্ছে গিয়ে বিয়ে হয়ে গেছে, তো সেই কারণে ইনস্টিটিউটের দিন বন্ধ ছিল, মানে মেয়ের, অন্য কিছুর বলছি না আমি। তো নতুন ফ্যাকাল্টি যেহেতু চলে এসেছেন, তো সেই জন্যে আমাকে একটু ডাক করিয়েছিলেন, ওটা ওনাদের সঙ্গে কথা বলে আবার রিজয়েন করতে হবে। তো সেই কারণে ওখানে যাওয়া অনেকটা টাইম নষ্ট হয়েছে। দুটো গিফট নিয়ে এসেছি, কালকে দুটো দিতে হবে। তো কালকের কথা কালকে, এখন হচ্ছে আপাতত কিচেনে রয়েছি অনেকক্ষণ দিয়ে। কি বানাচ্ছি সেটা বলছি। ঘুগনি বানানো হয়ে গেছে, ঘুগনিটা মটর আর ছোলা দুটো দিয়েই করেছি, আর এখানে বানাচ্ছি এখন আপ্পাম। তো মেয়ে পুরো সম্পূর্ণ প্রিপারেশন করে ফেলেছে, আর আমি কিন্তু শুধু হচ্ছে জাস্ট এগুলোকে ফ্রাই করছি। তো চলো একটু দেখি। তো সন্ধ্যেবেলায় ভাবছিলাম কি করব, সব কিছুই তো রয়েছে, কিন্তু এখানে না খোয়া ক্ষীর অনেকটা নষ্ট হয়ে যাচ্ছিল। তো সেই কারণেই ভাবলাম চলো চিনি দিয়ে একটুখানি বানিয়ে ফেলি। কি বানিয়েছি দেখছো, খুব সুন্দরভাবে এটা পাক হয়ে গেছে। আমি এটা দিয়ে আজকে কালাকাঁদ বানিয়েছিলাম। তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো। কীভাবে বানাচ্ছি দেখে নাও, খুব সুন্দর, সময় তো একটুও লাগে না। আমি থালায় সেট করে দিয়েছি, এইবার হচ্ছে ফ্রিজে দিয়ে দিলেই তারপরে সব পিস পিস করে কেটে নেবে, একদম কিন্তু রেডি হয়ে যাবে। তো চলো একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো।